হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুব ভালো। সো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ব্রেকডাউন ভিডিওতে। এটা ব্রেকডাউন ভিডিও না, আমি বলবো যে এইখানটাতে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। দেখেন, আপনি যখন র্যান্ডমলি একটা ট্রেড প্রেস করে দিচ্ছেন আপনার সেট আপ ছাড়া, এটা খুব খারাপ। আপনি ভাইবেন না যে আপনি আপনার সেট আপ ছাড়া ট্রেড প্রেস করে দিচ্ছেন, আপনার একদিন দুই দিন প্রফিট হয়েছে, আপনি এখানে অনেক কিছু করে ফেলছেন। আপনি আপনার নিজেকে ধ্বংস করতেছেন। যখনই আপনি আপনার নিজের সেট আপ ছাড়া ট্রেড করতেছেন, যখনই আপনি আপনার নিজের রুলস ছাড়া ট্রেড করতেছেন, আর যখনই ওই ট্রেড প্রফিট যেতেছে, এটা প্রফিট না, এটা আপনার এত বড় লস যে লস আপনি আপনার সারা জীবন আপনাকে এইটার মাসুল দিতে হবে। আপনি ভাইবেন না যে আপনি আজকে একটা ট্রেড প্রেস করছেন, ট্রেডটা প্রফিটে চলে গেছে, হয়তো এখানে আপনার ট্রেড প্রেস করার কথা ছিল না, আপনি ভুলে প্রেস করে ফেলছেন, ট্রেডটা আপনার প্রফিটে চলে গেছে, আপনি প্রফিট নিছেন। আপনি ভাইবেন না যে আপনি অনেক কিছু করে ফেলছেন। আপনার সেট আপ আস্তে আস্তে আরো লেট, এখনো প্রাইস অনেক নিচে আছে, আপনি সেট আপের আগে ট্রেড করে ফেলতেছেন বারবার, হয়তো আপনার ট্রেড প্রফিটে চলে আসছে। আপনি ভাইবেন না যে আপনি অনেক বড় কিছু করে ফেলছেন। আপনি ভাইবেন না যে এক মাসে আপনি $5,000 ইনকাম করে ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন। আপনি এই টাকা নিয়ে কই যাবেন? ধরেন আপনি একটা মাস র্যান্ডম ট্রেড করে $5-10,000 ইনকাম করে ফেললেন, $5-10,000 ইনকাম করে ফেললেন। আপনি এই টাকা নিয়ে কি মার্কেট থেকে একদম উধাও হয়ে যাবেন? মার্কেট থেকে একদম চলে যাবেন? মার্কেট থেকে একদম বের হয়ে যাবেন? না, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন না। যখন আপনি দেখবেন যে আপনি 1,000 দিয়ে 10,000 করে ফেলছেন, সো আপনি এখানে আরো আরো ইনভেস্ট করতে চাইবেন, রাইট? সো এই জন্যই আমি বলি আপনাদেরকে যে দেখেন, আপনি একটা ট্রেড যখন র্যান্ডম করে ফেলেন, যখন এটা প্রফিট হয়ে যায়, সেটা আপনার প্রফিট না, সেটা আপনার লস। সো দেখেন একটা ব্যাপার, ধরেন আমি $1,000 দিয়ে একদিনের মধ্যে $10,000 করে ফেললাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, করে ফেললাম, এটা করাও যায়, করাও যায়। যারা গ্যাম্বলার তারা এটা করেও, ঠিক আছে? সো এটা কি মানে আমি এই টাকা কি খেতে পারবো? আপনি আমাকে বলবেন এখন যে ভাই, একবার যদি আমি 1,000 দিয়ে 10,000 করে ফেলতে পারি, তারপর আমি একদম ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাব, তারপর আমি আর কোনো র্যান্ডম ট্রেড করব না। এটা আপনি আমাকে বলবেন, যুক্তি দিবেন। আমি আপনাকে যদি বলি যে এটা কখনো পসিবলই না। এইটা ফাইন্যান্সিয়াল এই মার্কেটে ট্রেডিংয়ে আগে গ্যাম্বলিং করে টাকা বানায় পরে ডিসিপ্লিন হয়ে যাবেন, এই কথা যদি আমাকে 100 মানুষ বলে, আমি বলবো সে ভুল বলতেছে। কারণ এই জায়গাটাতে টাকা যত আর্লি মেক করা যায়, তার চাইতে অনেক বেশি দ্রুত এখানে টাকা লস করা যায়। আপনি ভাইবেন না আপনি 1,000 দিয়ে 10,000 করে ফেলছেন, আপনি অনেক কিছু করে ফেলছেন, এই টাকা নিয়ে আপনি চলে যেতে পারবেন না মার্কেট থেকে। আপনাকে মার্কেটে থাকতে হবে। আর এই টাকা আপনার ওই 1,000 ছিল, আর আপনি যে 10,000 ইনকাম করছেন, 1,000 তো যাবেই, আপনার আরো 10,000 যে ইনকাম করছেন সেটাও যাবে, মোট যাবে 11,000। তারপর আপনার মেন্টাল যে প্রেশার, আপনি যে মেন্টাল প্রেশারটা ফিল করবেন যে আমি আল্লাহ আমি কি করছি, আমি 1,000 থেকে 10,000 বানাই ফেলছিলাম, সেই টাকাটা এখন আমার কাছে নাই, আমার লস হয়ে গেছে। $1,000 থেকে আমি $10,000 পর্যন্ত চলে গেছি, তারপর আমি সব অ্যাকাউন্ট জিরো করে ফেলছি। এরপরে যে আপনার সাইকোলজি কতটা খারাপ হয়ে যায়, কতটা আপনি মেন্টালি ডিপ্রেসড হয়ে যান, আপনি কতটা ডিপ্রেশনে চলে যান। তারপরে যখন আপনি আবার ডিপোজিট করেন, আপনার এই মেন্টাল প্রেশারটা আপনাকে তিলে তিলে কুড়ে কুড়ে খায়, আপনি আবার রিকভারি করতে চান, আপনি আবার লস করেন। সো এই জন্যই আমি বলি যে আগে গ্যাম্বলিং করে টাকা না বানায় আগে ডিসিপ্লিন হই, 100 থেকে 110 করে ডিসিপ্লিন হয়ে, তাইলে আমি হয়তো এখানে প্রফিটেবল হইতে পারবো। আর যদি আপনি মনে করেন যে আমি 100 দিয়ে একদিনের মধ্যে 200 করে ফেলবো, আমি এখান থেকে প্রফিটেবল হয়ে যাবো, নো, এটা পসিবল না। এটা আপনাকে বুঝতে হবে ভাই, এখানে আপনাকে বুঝতে হবে। এটা আপনি এখন বুঝবেন না, আপনি আরো 2-3 বছর যাক, তখন আপনি বুঝবেন। কারণ 2-3 বছর না গেলে আসলে আপনার ট্রেডিং এর আসলে মজাটাই বুঝবেন না। ট্রেডিং কি এটা আপনাকে বুঝতে বসে 2-3 বছর লেগে যাবে, ঠিক আছে? সো এটা আপনি আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নাই। সো দেখেন, একটা ট্রেড করছি, এখন এই ট্রেডের পেছনে কি পরিমাণ মেন্টাল গেম চলে, কি পরিমাণ ওয়েট করতে হয়, কি পরিমাণ ধৈর্য ধরতে হয়, তা যদি আপনার একটু নমুনা আমি দিই। দেখেন, যখন মার্কেট আমার 4 আওয়ার সাপ্লাই জোনে আসছে, যখন মার্কেট আমার 4 আওয়ার সাপ্লাই জোনে আসলো, এটা একটা 4 আওয়ার সাপ্লাই জোন। আমি যদি আপনার একটু দেখাই, আপনি দেখবেন যে এটা 4 আওয়ার একটা সাপ্লাই জোন, ঠিক আছে? এটা 4 আওয়ার একটা সাপ্লাই জোন। তো যখন মার্কেট আমার 4 আওয়ারের সাপ্লাই জোনে আসলো, সো 4 আওয়ার সাপ্লাই জোনে আসার পরে আমি যদি একটু 1 মিনিট টাইম ফ্রেমে আসি আজকে। সো যখন মার্কেট আমার 4 আওয়ার সাপ্লাই জোনে আসলো, 4 আওয়ার সাপ্লাই জোনে আসার পরে যেহেতু লেফট সাইডে লো অনেক নিচে, সো আমি লেফট সাইড আর ফলো করতেছি না, আমি রাইট সাইড ফলো করবো এখন। সো মার্কেট আমার সাপ্লাই জোনে আসছে, 4 আওয়ার সাপ্লাই জোনে আসলো, আসার পর এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে ডাউন সাইডে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে ডাউন সাইডে, ঠিক আছে? সো যখন এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হইলো, হওয়ার পরে এভরিওয়ান, সবাই যা দেখতেছে আপনি সেটা দেখলে লস করবেন মার্কেটে। সবাই দেখতেছে সাপোর্ট একটা, আপনিও সেই জায়গায় মার্ক করে রাখছেন, আপনি সেখানে লস করবেন।
সবাই একটা সাপ্লাই ড্র করে রাখছে, আপনি সেখানে সাপ্লাই ড্র করে রাখছেন, আপনি লস করবেন। সবাই এখান থেকে সেলিং ভাবতেছে, আপনি সেলিং চিন্তা করতেছেন, আপনি লস করবেন, কারণ 95% মানুষ এখানে লস করতেছে। সো যেটা দেখা যাচ্ছে সেটা হবে না মার্কেটে। যেটা ফার্স্ট টাইম আপনি দেখেন এই ফাইন্যান্সিয়াল মার্কেটে, যেটা ফার্স্ট টাইম আপনি দেখতেছেন, ওটা কখনোই ঘটবে না। আপনি জাস্ট একটু চিন্তা করেন, আজকে আপনি জাস্ট ট্রাই করেন যে আপনি একটা জোন মার্ক করে রাখবেন, যেখানে আপনি সেল বাই করবেন, যেটা একটা করবেন, পরে মার্কেট ওখানে আসার পরে ফার্স্ট কনফার্মেশন পাওয়ার পর আপনি ট্রেড প্রেস করবেন। আপনি দেখবেন যে 100 বার যদি আপনি এই সেম কাজ করেন, 100 বারে দেখবেন যে আপনি ফার্স্ট যেটা চিন্তা করছিলেন ওটা কাজ করে নাই। সো আপনার সবাই যেটা চিন্তা করতেছে, আপনার একটু ব্যতিক্রম হইতে হবে এখানটাতে সাস্টেন করতে হলে, ঠিক আছে? সো ব্যাপারটা দেখেন, এখানে যেটা হয়েছে, এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে জোনে আসে, জোনে আসার পরে মার্কেট এখানে 1 2 3 করছে, ডাউন সাইডে ব্রেক অফ স্ট্রাকচার করছে। সো এভরিওয়ান কি করতেছে, সবাই এখানে কি করবে, এখান থেকে এখানে ফিপ ড্র করবে। যদি দেখা এখান থেকে এখানে ফিপ ড্র করবে, দেখবে যে মার্কেট ডিসকাউন্টের উপরে আইছে, ঠিক আছে? সবাই এখান থেকে সেল করে দিছে, এভরিওয়ান এখান থেকে সেল করে দিছে। এখানে স্টপ লস, এখানে টিপি, এভরিওয়ান সেল করে দিছে এখানে। আর মার্কেট এখানে আসলে সেলও হয়, এখানে সেলিং জোন, আসলে এটা সেলিং জোন, এটা জেনুইন সেলিং জোন। সবাই সেল করছে, আমি করি নাই। কেন করি নাই? বিকজ অফ আমার লাগবে আরো বেশি কনফার্মেশন। আমার লাগবে এমন একটা জোন যেখানটাতে সবাই বের হয়ে গেছে অলরেডি, সবার স্টপ লস চলে গেছে, তারপর আমি মার্কেটে এন্টার হব। সবাই বের হবে, আমি এন্টার হব। সো যখনই আপনি এই প্রসেসটা ফলো করতে পারবেন, ওই দিন থেকে মনে করবেন যে আপনি মার্কেটে অনেক কিছু বুঝে গেছেন। সো দেখেন ব্যাপারটা একটু, এখানে সবাইকে মার্কেট এখানটাতে যে সেলিং পেশাটা দেখাইছে, দেখানোর পরে সবাই এখানটাতে ঢুকছে, কিছু প্রফিটও দেখছে, তারপর এখানে স্টপ লস চলে গেছে, ঠিক আছে? এখানে স্টপ লস কি হয়েছে, স্টপ লস চলে গেছে। তো চলে যাওয়ার পর আমি যেটা করছি, এ হাই এ লো আমি ডিসকাউন্ট মার্ক করছি, আমার লিকুইডিটিও মার্ক করছি, সব লিকুইডিটি এই ইম্পালসের এই লিকুইডিটি হাই, এই লিকুইডিটি হাই, এই লিকুইডিটি হাই মার্ক করছি, ঠিক আছে? সো যখন আমার এই যে দেখেন লেফট সাইডে আমার কনফ্লুয়েন্সেস আছে, কি লিখে রাখছিলাম, বুল নিডস সেল সাইড রিট্রেসমেন্ট, ব্রেক অফ স্ট্রাকচার উইক। এখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তখন লিখে রাখছি ব্রেক অফ স্ট্রাকচার উইক হয়েছে, 1 মিনিট টাইম ফ্রেমে যেহেতু, সেহেতু সেটা উইক, ওকে ফাইন। দেন লিকুইডিটি সুইপ হইতে হবে। মার্কেট এই ইম্পালস ফেজে অত বেশি লিকুইডিটি নাই, এই একটা হাই ছিল, ঠিক আছে? এটা মার্কেট সুইপ করে একটা রিট্রেসমেন্ট দিছে, ঠিক আছে? তো যখন এই রিট্রেসমেন্টটা দিছে, সবাই এখানে কি হয়েছে, ইন হয়েছে, মার্কেট সবাইকে বের করছে এখানটাতে, এগেইন লিকুইডিটি সুইপ হয়েছে। হওয়ার পরে এখন আমি যেটা করছি, মার্কেট আমার এক্সট্রিম সাপ্লাই জোনে আসলো। মার্কেট কি করছে, আমার এক্সট্রিম সাপ্লাই জোনে মাত্র আসলো। সো এক্সট্রিম সাপ্লাই জোনে আসার পরে কি আমি ট্রেড প্রেস করে দিব? নো, কারণ মার্কেটে হাইলি বাইং প্রেশার, আমার কনফার্মেশন লাগবে, রাইট? সো এখানে যেটা হয়েছে, এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করছে, এই ইম্পালস ফেজের যত লিকুইডিটি ছিল। তো সুইপ করার পরে তারপর আমার কি লাগবে, প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট। সো মার্কেট তো অলরেডি ডিসকাউন্ট জোনে চলে আসছে। সো 1 2 3 তিনটা আমার কি হয়ে গেছে, কনফ্লুয়েন্সেস আমি পাইছি। ফোর্থ কনফ্লুয়েন্সেস সাপ্লাই, হ্যাঁ এটা আমার সাপ্লাই জোন, এটা একটা 5 মিনিট সাপ্লাই জোন এখানে, ঠিক আছে? আমি যদি 5 মিনিট আপনার যায় দেখাই, সো এটা একটা আমার 5 মিনিটের একটা সাপ্লাই জোন, ঠিক আছে? 5 মিনিট সাপ্লাই জোন এটা। সো সাপ্লাই জোন পাইছি, ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, লিকুইডিটি সুইপ পাইছি, প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট জোনও পাইছি, সাপ্লাই জোন পাইছি। নাও মার্কেট আমার সাপ্লাই জোন আসার পরে ইম্পালস ফেজ আসছে, এই যে যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে, এন্টি প্রেস করি নাই, অ্যাগ্রেসিভ সেলিং এন্টি প্রেস করি নাই, সব কনফ্লুয়েন্সেস অ্যাড, এখান থেকে এন্টি প্রেস করতে পারতাম, আরেকটু ওয়েট করছি, যদি আরেকটু উপরে পাই, আরেকটু ওয়েট করছি, এখান থেকে এন্টি প্রেস করা যেত, এখানে স্টপ লস, ঠিক আছে? বাট ওটা করি নাই, একটু সেফ খেলতে চেষ্টা করছি, ঠিক আছে? সো যেটা করছি, সব কনফ্লুয়েন্সেস কি হয়েছে, অ্যাড হয়েছে, হওয়ার পরে মার্কেট এখানে, এখন দেখেন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, যখন এখানে এই অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে, এতক্ষণ ওয়েট করার পরে এই অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে, এভরিওয়ান এখান থেকে সেল করে দিছে, অনেক এখান থেকে সেল করছে, এখানে স্টপ লস দিছে। সো আমি কি করছি, আমি ওয়েট করছি যে এই সেলিংটা আসছে, এটার 50% অন্তত রিট্রেসমেন্ট আসুক, আমি ট্রেডের স্ক্রিনশট দিয়ে দিব, ঠিক আছে? এখানটাতে 50% রিট্রেসমেন্ট আসছে, এন্ট্রি প্রেস করছি, মার্কেট এখনো টিপি হিট করে নাই,
আমি অন্তত এখানটাতে 60% বুকিং করছি, বাট আমার টিপি কিন্তু এটা, ঠিক আছে, মার্কেট এখন আমার টিপি হিট করে নাই। আপনি জাস্ট চিন্তা করেন, যদি এই ট্রেডটাই আমি যদি আপনার একটু বেসিক জিনিসপত্র বলি, এখানটাতে অনেকে ইন হয়েছে, আর্লি যারা ট্রেড করে তাদের স্টপ লস গেছে, তাদের স্টপ লস যাওয়ার পরে যদি এই সেলিংটা হয় কেমনটা খারাপ লাগে একটু বলেন তো। এইখানে যারা স্টপ লস গেছে, এরপর এই সেলিং দেখার পর ওর মেজাজটা গরম হইতেছে না, এখন ওর রিগ্রেট ফিলিং হইতেছে, রাইট? আবার দেখেন এই জায়গাটাতে, আমি যদি এই জায়গাটাতে 50% 60% বুকিং না করতাম, তাহলে এই জায়গায় আমার টিপি হিট করে নাই কিন্তু। সো মার্কেট এখন আপসাইড যাইতেছে, মার্কেট হইতে পারে যায় এখানটাতে আমার ব্রেক ইভেনে যেতে পারে, বাট যদি আমি বুকিং না করতাম আমার এখন কেমন লাগতো, আমার এখন খুব বাজে ফিলিং হইতো। এখন আমি ভয় পাইতাম যে সেটা কি আসলে এখান থেকে হোল্ড করব না বের হয়ে যাব, হোল্ড করব না বের হয়ে যাব, এখন কি করবো আমি চিন্তিত থাকতাম। বাট যখন আমি এখানে 50% বুকিং করে ফেলছি, এই আমার ফার্স্ট যেহেতু এখানে একটা ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, সো এটা আমার ফার্স্ট ডিমান্ড। সো যখন এইখানটাতে মার্কেট আসে, এখানে আমি 50% বুকিং করে ফেলছি, সো এখন এইটার যদি ব্রেক ইভেনে চলে যায়, আই ডোন্ট কেয়ার, রাইট? আমার কিছু যাবে আসবে না, টিপি হিট করলে আমার কিছু যাবে আসবে না, কারণ আমি টিপি হিট করার জন্য দিয়ে রাখছি। হইতে পারে মার্কেট এখানে চলে যেতে পারে, হইতে পারে মার্কেট টিপি নাও হিট করতে পারে, আমি জানি না। এক পিপস 2-3 পিপস এনে কত হবে, 1 পিপস হবে, 2 পিপস হবে, এখানে মার্কেট টিপি হিট করে নাই। সো ব্যাপারটা হইতেছে ইটস অল অ্যাবাউট প্রসেস। আপনি কোন প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনি কোন ধরনের মানুষদের সাথে মিশে ট্রেড করতেছেন, আপনি কি জাস্ট লাইভ স্ট্রিম দেখে ট্রেড করতেছেন? আমি বলবো যে আপনি যদি জাস্ট মানুষের সিগন্যাল ফলো করেন, মানুষের টেলিগ্রাম ফলো করেন, কে বাই বললো কে সেল বললো, আপনি যদি সেটা দেখে ট্রেড করেন, এই মার্কেটে আপনার টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। এটা আমি আপনাকে একদম অনেস্টলি বলতেছি, ঠিক আছে? যদি এই মার্কেট আপনাকে সাস্টেন করতে হয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। যদি আপনাকে এই মার্কেটে সাস্টেন করতে হয়, আপনাকে একটা ভালো কিছু শিখতে হবে, যেটা মার্কেটে ওয়ার্ক করতেছে, যেখানে 90% মানুষ কেন মার্কেটে লস করতেছে, কারণ এভরিওয়ান ট্রেড করতেছে সাপোর্ট রেজিস্ট্যান্সে, সাপ্লাই ডিমান্ডে, অ্যাভিয়ন ট্রেড করতেছে ফেয়ার ভ্যালু গ্যাপে, অ্যাভিয়ন ট্রেড করতেছে এসএমসি, আইসিটি, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক। সো যখন সবাই একই জিনিসপত্র ট্রেড করতেছে, যখন সবাই একই জিনিসপত্র ব্যবহার করতেছে, সো এখানে সবাই লসই করবে। সো আপনাকে যেটা করতে হবে, সবার চাইতে এক্সেপশনাল হইতে হবে। আমরা হরহামেশাই শুনি যে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেডিংয়ে 90% মানুষ লস করে। আপনি একটাবার চিন্তা করছেন কেন 90% মানুষ লস করে? বিকজ অফ 90% মানুষ সেম স্ট্র্যাটেজি ট্রেড করে। সো মার্কেট মেকার জানে কোথায় স্টপ লস, কোথায় স্টপ অর্ডার আছে, কোথায় বাই স্টপ, কোথায় সেল স্টপ। সো আমাদেরকে ওদের ট্র্যাক করা অনেক ইজি হয়ে যায় যখন আপনি একদম সবার সাথে ট্রেড করতেছেন, একই নিয়মে ট্রেড করতেছেন। সো আপনাকে এখানে সাস্টেন করতে হলে আপনার নিজের বানানো স্ট্র্যাটেজি লাগবে, যেটা আপনার কখন হবে, আপনি মার্কেটে থাকতে 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 ট্রেড করতে করতে একটা দিন শেষে আপনি হয়তো আপনার সেই ভালো একটা স্ট্র্যাটেজি আপনি মেক করে ফেলবেন। আপনি হয়তো এমন একটা স্ট্র্যাটেজি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি সারা জীবন প্রফিট করতে পারবেন। সো আপনি কখন ভাইবেন না আপনি এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, হোয়াট এভার ইট ইজ, ক্যান্ডেলস্টিক শিখে আপনি প্রফিটেবল হয়ে যাবেন, এটা আপনি মাথায় রাখেন না। আপনাকে নিজের একটা ওন ট্রেডিং স্টাইল বিল্ড করতে হবে, যে জায়গাটাতে একাই শুধু আপনার ইনভলভমেন্ট থাকবে, অন্য কোনো কিছু ইনভলভমেন্ট থাকবে না। সো তবেই আপনি গিয়ে একটা সার্টেন টাইমে এখান থেকে প্রফিটেবল হবেন। আপনি ভাইবেন না আপনি আইসিটি, এসএমসি দিয়ে প্রফিটেবল হয়ে যাচ্ছেন বা হয়ে যাবেন। সো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আপনি ডিপলি চিন্তা করতে হবে আপনার ব্যাপারটাকে নিয়ে। সো অনেক কথা বলে ফেলছি, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিও কেমন লাগে জানায়েন, ঠিক আছে? বাবাই, টাটা।